ওম পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, অষ্টম স্কন্ধ, নবম অধ্যায়, বলির স্বর্গ বিজয়। সুখদেব কংসন পাণ্ডু বংশধর, বামনাবতার কথা অতি মনোহর। সমৃদ্ধ পাইল যত অদিতি নন্দন, অবহেল নিজ বীর্য প্রচারে ভুজ উপবন। পরাভূত হয়ে যত দানবের দল, পাতাল নগরে দুঃখে করে কোলাহল। কেহ হয়ে নষ্ট বীর্য কাঁদে ঘন ঘন, কেহ গণ্ডে দিয়া হাত দুঃখে নিমগন। অমৃত বিরহে আঁখি দেবা নিশি ঝরি, তাহা দেখি মুগ্ধ মনে রাজা বিরোচন। পাত্র মিত্র লয়ে করে মঙ্গল মন্ত্রণা, দেবতা হইল শ্রেষ্ঠ দৈত্য হল ক্ষীণ। সকাতরে সভাপতি ভাবিনি সেদিন, ভকাতরে দৈত্যপতি ভাবিনি সেদিন। কতদিনে শুক্রাচার্য হইল উদয়, প্রণমিয়া বলি তারে ইষ্ট ভাষে কয়। উপায় করহ গুরু কিসে রহেমান, দেবতার গর্ব হেরি ক্ষুব্ধ মহ প্রাণ। যে দৈত্য হেলায় পূর্বে যিনি ত্রিভুবন, হেলায় প্রবেশ করে ইন্দ্রের ভবন। স্বর্গ হই ত্রিভুবন করে যারা জয়, আজি তারা পূর্ণ মনে পাতালিতে রয়। কি হবে গুরু করো ইহা স্থির, এমনে ভুবনে হবে জয়ী দৈত্যবীর। শুনিয়া বলির বাণী তবে গুরুবর, কহিল উপায় রাজা করহ গোচর। বিশ্বজিৎ নামে যজ্ঞ করিয়া আরম্ভন, বংশে যত ঋষি কর নিমন্ত্রণ। যত ঋষি তেজ রাজা যজ্ঞের প্রভাবে, মহাতেজ রূপে তারা সাথে মিশে যাবে। এই মহাতেজ পেয়ে দিদির নন্দন, অবহেল যিনি বেগ এতিন ভুবন। গুরুর বচন শুনি তবে বিরোচন, বংশ ঋষি যত করে নিমন্ত্রণা। শুভক্ষণে শুভ দিনে যজ্ঞ আরম্ভিল, সিদ্ধ তেজ লাগি গুরু গীতাহুতি দিল। যত ঋষি তেজ তাহে হইল মিলন, এক মহা তেজ তাহে হইল সংগঠন। সেই তেজ লাভ করি যত দৈত্যগণ, ভীষণ পাইল বীর্য কাঁপিল ভুবন। স্বর্ণরথ হরিদস্য সুবর্ণ কার্মুক, যজ্ঞাগ্নিতে সমুদ্ভূত সবার সম্মুখ। এক তুলির এক দিব্য কবচ, পাইলেন দৈত্যরাজ জানহে সহজ। প্রাপণী প্রহ্লাদ তারে পুষ্পমাল্য দিল, ভগবান শুক্র এক সংবদান কইল। দৈত্যর লাগিয়া ঋষি কইল সস্তয়ন, পিতৃদত্ত মাল্য বলি করিলা ধারণ। তুনির কবচ ধনু খড়গ লইয়া হাতে, প্রজ্বলিত অগ্নিতুল্য বলি চড়ে রথে। মহাচৈনী বৃষ্টি নিজ বলিদ মহাবীর, দেব শহরণ লাগি হইল অস্থির। ইন্দ্রপুরী অভিমুখে করিল গমন, যথারহে বিরাজিত যত উপবন। দেবতরু সমন্বিত নন্দন কাননে, পুষ্প মধুপান করে যত লিগণে। বৈজয়ন্তী ধামে শোভে যত সরোবর, তাহাতে ফুটিয়া রহে কমল নিকর। এই ইন্দ্রপুরী বেড়ি দৈত্য সৈন্য দল, উচ্চনাদে শঙ্কর হবে কলে কোলাহল। রণধ্বনি শুনিতে বিষম উদ্বিগ্ন অতি, ইন্দ্র তবে জিজ্ঞাসেন বৃহস্পতিপতি। কে হেতু এত বল দৈত্যগণ পায়, বৃহস্পতি বলে সব শুক্রের কৃপায়। হরি বিনা হরিরাজ পরাজিতে কেহ, না পারিবে কোন জন নাহিক সন্দেহ। ঋষি বীর্য বরশালী বর্ণনে না যায়, ঋষি বীর যে দেবগণ পরাজিত তাই। যোগ বল তপ বল হয় মহাবল, নমর ভয় হার পাছে নাহি পায় ফল। হ্যান যোগ বল লোহি অসুরের দল, দেবগণে পরাজিয়া করে কোলাহল। হেথা যত দেবগণ হয়ে বর্তমা হতমান, মন দুঃখে থাকে সদা শোকাতর প্রাণ। গুরু বৃহস্পতি ইন্দ্রে ডাকি ধীরে কয়, ব্রহ্মতেজ বলি অতি বলশালী হয়। তাহার সহিতে কেহ না পারিবে রণে, কিছুকাল সবে মিলে থাকহ গোপনে। ব্রাহ্মণের অপমান করি বলি রাজা, একদিন অবশ্যই পাবে ঘোর সাজা। অবংশে বিনাশ হবে বলি দৈত্যরাজ, আবার তোমরা সুখে করিবে বিরাজ। গুরুর বচন শুনি দেবতা নিচয়, গোপনে রহিল সবে ছাগি ত্যাজি স্বর্ণা স্বর্গালয়। সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে ঘুচিয়া যায় যত পাপ ভার। ইতি বুড়ির স্বর্গ বিজয়। দশম অধ্যায়, পয়ব্রত কথন। সুখদেব বলে শুনো পাণ্ডব নন্দন, পয়ব্রত কথা আমি বলিব এখন।
পুত্রের দুর্দশা হেরি অদিতি সুন্দরী, দুঃখিতে মলিনা সদা হাহাকার করি। মলিন কমল যথা সরসির জলে, বিষাদেতে মতিসতী থাকয়ে বিরলে। কশ্যপের যোগ যবে হলো সমাধান, আসিলেন প্রজাপতি ভবনে আপন। গৃহেতে প্রবেশে মুনি সুবিস্মিত হন, নিরানন্দময় গৃহ করে দর্শন। পতির নিহারি সতী বিষণ্ণ অন্তরে, প্রণাম করিল তারে বহুদিন পরে। বিষাদিনী প্রণয়নী হেরি প্রজাপতি, জিজ্ঞাসিলা বিষাদের কারণ সম্প্রতি। কহ সতী কহ কহ কিসের কারণ, নিরানন্দময় পুরী করি দর্শন। অজন্ম যুবতী তুমি দেবের জননী, ত্রিভুবনে পূজ্য তুমি আমার রমণী। কি কারণে বিদুমুখী হাসি তব নাই, অতি ক্ষুব্ধ প্রাণ মম তাহাতে সদাই। স্বামীর বচন শুনি অদিতি সুন্দরী, সকাতরে কণবাণী করজোড়ি করি। যা কহিলে সত্যনাথ তোমার বচন, মম সমধন্য আর কাছে কোন জন। তব সমপ্রতি আর পুত্র দেবগণ, কি অভাব তার আছে দিন ভুবন। কিন্তু অদৃষ্টেরও লাগি দুঃখ আমি পাই, বিধাতার লিপিখণ্ডে হেন কেহ নাই। প্রতিপুত্র সুখে সুখী যতেক কামিনী, তাহাদের হইলে দুঃখ হয় বিষাদিনী। বিশ্বজিৎ যজ্ঞ করি বলি দৈত্যেশ্বর, জয় হইল তাহে তাহার কিঙ্কর। দেবগণে পরাজিয়া করে অপমান, সেই দুঃখে হে নাথ সকাতর প্রাণ। নাহি হাসি পুত্র মুখে বধূ অশ্রুমুখী, নেহারি গৃহিণীকে বা বল হয় সুখী। প্রজাপতি তুমি প্রতি করহ উপায়, সপত্নী কুমার গর্ব সহা নাহি যায়। অদিতির বাক্য শুনি কোন প্রজাপতি অবশ্য পায় আছে। শুনো শুনো সতী পয়ব্রত নামে ব্রত কর আচরণ, ব্রত সিদ্ধ হলে পাবে দেখা নারায়ণ। নারায়ণ হেরি সতী সতী হই করি, নারায়ণ হেরি সতী করিও গাপন। অবশ্য বুঝিবে তব মনের বেতন বেদন। ফাল্গুনে দ্বাদশ দিনে শুক্লপক্ষ লয়ে, অর্চনা করিবে হরি ভক্তিযুক্ত হয়ে। যদি দোষী যুক্তাবশ্বাস বরক্ষণ, বরাহ উদ্ধৃত মাটি করিবে লেপন। সংকেতে করিবে পাঠ এই মন্ত্র চয়, হে দেবী তোমার পদ করিণী আশ্রয়। তব বাসস্থান লাগি বরাহ আপনি, রসাতল হতে তোলে সবলেতে টানি। মুক্ত কর সর্বপাপ প্রণমী চরণে, এই বলি পুজিবে ভক্তিযুক্ত বনে। ততঃপর প্রতিমায় হোমের বিধিতে, সূর্য জলে অগ্নি কিংবা আপন গুরুতে। বিধিমত মন্ত্রে দেবে করিবে পূজন, গন্ধমাল্যে নারায়ণে করিবে অর্চন। দুগ্ধ স্নান সমাপিয়া দ্বাদশ অক্ষর, মন্ত্র উচ্চারণ করি পুজো। অতঃপর নিবেদিত অন্ন সব করিবে প্রদান, অথবা আপনি যাবে হয়ে ভক্তিমান। পূজা শেষে দণ্ডবত করিবে প্রণাম, বিসর্জন দিবে পরে দেবে ধ্বজা ধাম। এইভাবে পরব্রত করিবে অতিথি, হরিবেন হরিতুষ্ট তোমাদের প্রতি। অতীব সংযত চিত্ত দ্বাদশ দিবসে, কাটাইবে আনন্দে না হবে বিরসে। আচার্য ঋত্বিক গুরু গুরু যত আদি হয়, ভোজন করাবে সবে কার্য পূর্ণময়। সর্বজ্ঞ এরি নাম তপস্যার সার, অভিষ্ট হইবে সিদ্ধ জানিবে তোমার। মহাভাগবত কথা অতি পুণ্যময়, সুবোধ রচিল গীত প্রফুল্ল হৃদয়। ইতি পয়ব্রত কথন। একাদশ অধ্যায়। অদিতির গর্ভে ভগবানের জন্ম। সুখদেব বলে শোনো ভারত রাজন, এইভাবে মুনি বলে ব্রতের কথন। স্বামীর ইহান বাক্য শুনিয়া সম্প্রতি, মহানন্দে পয়ব্রত আরম্ভিল সতী। বরব্রত হয় সেই দ্বাদশ দিবস, প্রতিপদ হতে সাঙ্গ তিথি ত্রয়োদশ। প্রত্যহ করিতে হবে হরি আরাধন, অতিথি সৎকার পরে ভজন পূজন। শাস্ত্র মতে পূজা লীলা সংকীর্তন, ব্রহ্মচর্য স্নান আর ভূমিতে শয়ন। হোমেতে করিয়া চুরু পায়সের সার, বিষ্ণু নিবেদন করি ব্রত সিদ্ধি তার। এই শাস্ত্রমতে এই রূপে পূজিয়া শ্রী হরি, পাইবে সংসার মাঝে মুক্তি নামে তরি।
পূর্বমত ব্রত করি অদিতি তখন, শেষ দিনে আরম্ভিল শ্রীহরি স্তবন। কথা হরি এসো হরি শ্রীমধুসূদন, দেখা দিয়া সিদ্ধ কর ব্রত আচরণ। শুনিয়া সতীর বারে তবে নারায়ণ, ব্রত সিদ্ধ করিবারে দিলা দর্শন। অপূর্ব মোহিনী রূপ বর্ণনে না যায়, শঙ্খ চক্র গদা পদ্ম করে শোভা পায়। শ্যামল সুন্দর কান্তি ভুবন মোহন, গরুড় উপরে বসি প্রসন্ন বদন। নিহারি সতীরে হরিরে সতী কর জড়পতি করি, কইতে লাগিলা তুমি অনাথের হরি। সর্বযজ্ঞেশ্বর তুমি ভক্তের জীবন, বিশ্বরূপ হও তুমি তোমাতে ভুবন। অনন্ত তোমার নাম মহিমা অপার, অন্তর্যামী তুমি হরি কি বলিব আর। এত বলি ভক্তি ভরে প্রণাম করিল, প্রসন্ন হইয়া হরি কহিতে লাগিল। ধন্য ধন্য তুমি সতী রমণীর সার, ব্রতেতে বুঝিয়া মোরে ভাব সর্বাধার। এই হেতু আমি সতী হইন প্রকাশ, পূর্ণ হবে মম বরে তব অভিলাষ। কিন্তু ভয় আছে মনে অসুর নিধন, হইবে আরম্ভ কিনা তাহাতে তখন। বিক্রমেতে শুভ ফল না হবে ইহাতে, তব হেতু অন্য পথ হইবে ধরিতে। তোমার প্রার্থনা আমি করিব পূরণ, তব পুত্রগণে আমি করিব রক্ষণ। আমার অর্চনা কভু ব্যর্থ নাহি হয়, নিশ্চিত থাকহ তুমি বলি সুনিশ্চয়। ব্রহ্মার নিকটে গিয়া করহ ভোজন, মনে সর্বদা মনেতে মরে করিবে স্মরণ। তারপরে যাহা হবে প্রভু না বলিব, গুপ্ত মন্ত্র সর্বদাই সযত্নে রক্ষিব। কি ঘটিবে প্রভু তাহা দেবতা না জানে, সবিবে সকলি তাহা মগালা বিদ্যমানে কাল বিদ্যমানে। যাও সতী প্রতিবাসে করিও সেবন, পাইবে পবিত্র গর্ভ মম আবেদন। এত বলি ঘুরি তবে হন অড্ডান, প্রণাম করিল সতী স্থির করি প্রাণ। অদিতি যখন গিয়া পতি নিজ পাশে, একে একে বিষ্ণু বাণী সকলই প্রকাশে। পরম প্রেমে উন্মত্ত হইয়া, উভয়ে পরম প্রেমে উন্মত্ত হইয়া, বিষয় ভোগেতে রণ শ্রীহরি পূজিয়া। কতদিনে অদিতির গর্ভের প্রকাশ, যোগে প্রজাপতি তার পায়েন আভাস। ঘুচাতে দেবের দুঃখ শ্রীমধুসূদন, অদিতির পুত্ররূপে আবির্ভূত হন। হরি আবির্ভাব কথা ব্রহ্মা করি স্থির, অদিতির গৃহে যান পুলক শরীর। গর্ভে হরি নারায়ণ কমল আসন, করিল যতেক স্তব না পায় কথন। কৃষ্ণী নামে সতী ছিল পূর্বমন মন্তরে, এই জন্মে অদিতি নামে কশ্যপের ঘরে। কৃষ্ণীর পূজনে তুষ্ট হয় নারায়ণ, বলেছিল তিনবার হইব নন্দন। রইল আদিতে কৃষ্ণী অদিতি এবার, অদিতির গর্ভ মাঝে শ্রীহরি প্রচার। পূর্ববাণীশ্বরী ব্রহ্মা করিয়া স্তবন, পুলকে পুরশ্চ যান আপন ভবন। সুবোধ রচিল গীত হরি করি দাস, শ্রীহরির পুণ্য কথা যাহাতে প্রকাশ। ইতি অদিতির গর্ভে ভগবানের জন্ম। দ্বাদশ অধ্যায় বলির যজ্ঞে ভগবানের গমন। সুখদেব বলে রাজা করহ শ্রবণ, যেভাবেতে বলি যজ্ঞে হরির গমন। 1 মাস 2 দিন, 1 মাস 2 মাস দিন যত যায়, আনন্দে অদিতি তত হরিগুণ গায়। তাও শ্রবণা দ্বাদশী নাম অপূর্ব সময়, অভিজিৎ নামে তারা গগনে উদয়। প্রসন্ন সমস্ত গ্রহ আর দিগজয়, অদিতির পুত্র লাভ সেই কালে হয়। অপূর্ব মোহন মূর্তি শ্রীহরি কুমার, নীলোৎপল সম আঁখি শ্যামদেহ তার। শঙ্খ চক্র গদা পদ্ম শোভিচারি করে, শ্যাম অঙ্গে বনমালা কিবা শোভা ধরে। হ্যান রূপে হিরিপুত্রে দম্পতি তখন, কইতে লাগিল দহে বিধির স্তবন। স্বর্গ হতে অবিরত পুষ্পবৃষ্টি হয়, আনন্দে গর্জন করে মেঘ সমুদয়। অকালে বাহিত হয় মলয়ে পবন, পক্ষীগণ আনন্দেতে করিল পূজন। ফুল ফলে সুশোভিত হইল উপবন, ভরিল বিচিত্র শোভা ইতিন ভুবন। দিব্য মূর্তি দেখাইয়া তবে নারায়ণ, বান বামন মানব মূর্তি করিলা ধারণ। স্বর্গেতে দুন্দুভি বাজে হৃষ্ট দেবগণ, বলিরে ছুটিতে হরি দেহর হারণ। আনন্দে করিল গান গন্ধর্বেরা সব, মুনিগণ হৃষ্ট মনে করিলেন স্তব। সিদ্ধ বিদ্যাধর আজি যারা যেথা ছিল,
পরম উল্লাস ভরে নাচিতে লাগিল। অপূর্ব হরির লীলা বর্ণনে না যায়, শুনিলে হইবে নষ্ট ভবের মায়ায়। সুখদেব কহে শুনো পাণ্ডব বংশধর, বামনের লীলা কথা অতি মনোহর। বিশ্বের কারণ তিনি প্রভু নারায়ণ, বলিরে ছড়িতে রূপ করিলা বামন। একে তো ব্রাহ্মণ পটু গঠনে বামন, দেখিতে সুন্দর কান্তি ভুবন মোহন। যাহার মায়ায় মুগ্ধ হয়ে তিন সংসার, শৈশবে ধরনে তিনি শিশুর আকার। শিশু ভাবে পিতা মাতা করে সম্ভাষণ, শৈলা সুমিষ্ট ভাষে আত্মীয় স্বজন। অপূর্ব হরির লীলা বর্ণনে না যায়, সকলে হইল মুগ্ধ শিশুর মায়ায়। ক্রমেতে আসিল কাল উপবিত ধরে, কশ্যপ ধরিল যজ্ঞ সানন্দ অন্তরে। তাহার অঙ্গেতে যুক্ত এ তিন ভুবন, তার অঙ্গে যজ্ঞসূত্র দিল ঋষিগণ। অপূর্ব যজ্ঞের কার্য বর্ণনে না যায়, স্বয়ং তাপন স্বয়ং আসি সাবিত্রী যোগায়। আপনি ছিলেন সুত দেবগুরুবর, কশ্যপ মেঘলা দেন দেখিতে সুন্দর। ধরা দেন কৃষ্ণা যিনি দণ্ড বনস্পতি, কৌপিন করিল দান অদিতি যুবতী। ব্রহ্মা কুমণ্ডলু দেন কুশ ঋষিগণ, লক্ষ্যমালা সরস্বতী করেন অর্পণ। ভিক্ষাপাত্র কুতূহলী দেন ধনপতি, আপনি দিলেন ভিক্ষা শক্তি মহামতি। উপবীত এইভাবে লইয়া বামন, নিজ রূপে মুগ্ধ করে তিন ভুবন। কিছুদিন থাকি হরি কশ্যপের ঘরে, পূর্ব যজ্ঞের কথা শুনিলেন পরে। অপূর্ব যজ্ঞের কথা শুনিলেন পরে, যতস্বমেধ যজ্ঞ করে বিরোচন। ইন্দ্রত্র লইতেছে করিয়াছে পণ, বহু অশ্বমধ্য তার হলো সমাপন। অল্প মাত্র অবশিষ্ট ছিল সেই ক্ষণ, মনে মনে করি বলি হব পূর্ণ কাম। কাতরে করে দান হর্ষে অবিরাম, রত্নগাভি গৃহপুর যে বা যাহা চায়। অকাতরে দৈত্য পরিদি তাহারে যোগায়, ত্রিভুবনে গৌরব হইল প্রচার। অন্তরে হাসিল হরি দেখি সর্বতার, খর্ব খর্বকারী হরি বিপদ ভঞ্জন। পণ্ডিতে দৈত্যের গর্ব করেন মনন, একেত বামন তার কিশোর বয়স। হাসি হাসি মুখ কাহানি দেখিতে সরস, ব্রহ্ম হতে যে তেজময় কিশোর শরীর। বলিলে ছড়িতে হরি হলেন বাহির, পথেতে পাইয়া ধরা হৃদি দিল পতি। পবন সুগন্ধ আনে মেঘধরে ছাতি, কিরণ কমল হল সুশিকর প্রায়। বনস্পতি ধরে সা পাখা চমরেরও নাই, প্রকৃতির মান্যলোভী দেবনারায়ণ। বামন রূপেতে যান বলির ভবন, অপূর্ব সে যজ্ঞশালা বর্ণনা না যায়। বিশ্বের ঐশ্বর্য যত শোভিত তথায়, কুবের সাজায় সভা দিয়া রত্নধন। চারিদিকে দিকে রত্নকক্ষ অতি সুশোভন, নিমন্ত্রিত দৈত্যকুল রহে চারিধারে পুলকিত হয়ে। রাজা বসে সভার মাঝারে, হেনমতে বলি করে যজ্ঞ অনুষ্ঠান। প্রফুল্ল অন্তরে মুক্ত হস্তে দান, নর্মদা নদীর তীরে ভিগু কচ্ছ স্থান। তথায় করিছে যজ্ঞ যত যজমান, ব্রাহ্মণ যখন সেথা হইল উদয়। সকলে ভাবিল সূর্য এই বুঝি হয়, এইভাবে সবে যবে করে আলোচন। চন্দ্রছত্র লয়ে তথা আসিল বামন, বামন রূপেতে হরি প্রবেশিত তথায়। উচ্চারিল আশীর্বাদ সমাজ প্রথায়, ব্রাহ্মণ কুমার একে দেখিতে সুন্দর। অতি তেজময় বপু বিশ্বমুগ্ধ কর, হেন রূপে কুমারের হিরি ঋষিগণ। ব্রহ্মতেজ ভাবি মনে করিল পূজন। কতক্ষণে মহারাজ বলি দৈত্যেশ্বর, করিল বামনে এই নয়ন গোচর। নয়নে দেহারি রূপ হইয়া বিস্মিত, সাদর ডাকিয়া মান্য করেন বিহিত। মনে মনে করে রাজা যত আন্দোলন, কেহ বলে যজ্ঞস্থলে আজিলা তপন। কেহ বলে ব্রহ্মপুত্র ভাইচারী ঋষি, সনকাদি হবে কেহ বলিল বিচারী। এই রূপে সবে দিয়েছি হরি বামন, সকলে সাদরে করে মিষ্ট সম্ভাষণ। ভৃত্যেরে আনিত বাড়ি প্রক্ষালন করে, অপূর্ব ভক্তিতে বাড়ি বৌদ্ধ ধৌত করে। অপূর্ব মহিমা ধরে এই নারায়ণ, হরিলেন হেরিলেই মহাপাপ হয় বিনাশন। সেই জন্য মহারাজ সেই দৈত্যপতি, অন্তর না জানি হরি হল শুদ্ধমতি। আকর্ষণ শক্তি সেই রহে নারায়ণে, হিরিলেই শুদ্ধি প্রাপ্ত হয় বিশ্বজনে। অপূর্ব বলির ভাগ্য বর্ণনা যায়, যে পদ ভাবেন ভব ধুইলা সে পায়। পদ ধুয়ে দৈত্যপতি দিলেন আসন, বসাই কুমারে পুনঃ করে নিবেদন। কি নাম কুমার ওহে কোথা তব স্থান, কিশোর বয়স ব্রহ্ম তেজ বিদ্যমান। নিহারি তোমার মম প্রফুল্ল অন্তর, কেন হয় নাহি বুঝি ভাবিয়া বিস্তর। আজ মম সিদ্ধ যোগ্য হল বোধ হয়, মূর্তিমান তপরূপে তোমার উদয়।
কিবা নাম কোথা ধাম করহ প্রকাশ, কাহার কুমার তুমি কিবা অভিলাষ, গোরত্ন কাঞ্চন কিবা, কিংবা চাহ যত ধন, পণ্য কন্যা ভূমি কিংবা উত্তন ভবন, অস্থি অশ্ব রথ কিংবা যাহা করবাস, অবশ্য পুরাব তাহা করহ প্রকাশ। বা বলির সুমিষ্ট বাণী করিয়া প্রকাশ, অন্তরে হইল হৃষ্ট দেব নারায়ণ, করিল আনন্দে ধন্য তুমি দৈত্যেশ্বর। পূর্বকালে দৈত্য বংশে হই বংশধর, যে বংশ প্রহ্লাদ জন্মে করিল পালন, উপযুক্ত সেই বংশে তব আগমন। পিতামহ পিতা তব অতি যশস্কর, কুশিপ হিরণাক্ষ খ্যাত চরাচর, বীর্য বলে হরি সহযুজিল সে জন, বিরোধী হইয়া অন্তে পায় নারায়ণ। প্রহ্লাদ তনয় যার পিতামহ তব, দেখাইল নিজ দেহে ভক্তির বৈভব, বিশ্বাসিতেছি হরিরে ভাবিয়া ঐশ্বর, জনক দেখায় হরি স্তম্ভের ভিতর, বীরজন পিতা তব গুণের সাগর, ব্রাহ্মণে তরিত সদা মান্য বহুতর, মহাদাতা সেই জন খ্যাত ত্রিভুবনে, অবহেলে দান দিল ভিক্ষু দেবগণে, ইহেন পবিত্র বংশী জন্ম তোমার, মহাজন সমকার্য করেছ আচার, সামান্য করিয়া আস আপনার মনে, আসিয়াছি দৈত্য আমি তোমার ভবনে, তিন মাত্র ভূমি মাত্র ভূমি মম প্রয়োজন, অকাতরে করো দান আমারে রাজন, প্রতিগ্রহ মহাপাপ করে সাধু জনমত মিলে পাপি নাহি হন, তিন পদ ভূমি মাত্র প্রয়োজন, দান সিদ্ধ মম না হবে পতন। কুমারের বাণী শুনি তবে দৈত্য সর কহিতে লাগিল হাসি বাক্য মনোহর, দেখিতে কিশোর বট বুদ্ধিতে প্রবীণ, স্বার্থশূন্য বট তুমি বয়সে নবীন, ত্রিভুবন অধিপতি আমি দৈত্যেশ্বর, দ্বীপ গ্রাম চাহ যদি দিব হে সত্তর, একবার মোর দেওয়া বস্তু যে লয়, পুনশ্চ ভাব তার প্রভু নাই হয়, তিন পদ ভূমি শিশু করিল গ্রহণ, পুনশ্চ ভাব তব হবে প্রকটন, যাহাইতে দারিদ্র তব হইবে দূর, সেই মতো ধান তুমি মাগহ প্রচুর, বলির কথা শুনিয়া বাণী তবে নারায়ণ, অন্তরে হাসিয়া তারে কহিলা বচন, অবধের সমবাণী কহিস রাজন, অল্পেতে সন্তুষ্ট যার নাহি হয় মন, প্রচুরে তাহার তুষ্টি নহে কদাচন, সত্য রাজা মবাণী কর বিরেচন, সন্তোষ অন্তহে রহে মহাসুখ তাহে, অসন্তোষে নাই সুখ বিজ্ঞজন কহে, ত্রিপাদ ভূমিতে যদি নাহি পুরিয়াস, দ্বীপ গ্রামে কভু নাহি মিটিবে পিয়াস, শুনিয়াছি বৈদ্য বৈন্য গদ পূর্বরাজগণ, সপ্তদ্বীপে অধিপতি করিয়া যখন, অর্থ কাম তৃষ্ণা জয় নারীল করিতে, কিরূপে প্রচুর ধনের অবতুষ্ট চিত্তে, ইচ্ছা যদি হয় রাজা করমরে দান, তব পক্ষে অল্প ভূমি ত্রিপদ প্রমাণ। বামনের বাণী শুনি তবে দৈত্যেশ্বর হাসিয়া কহিল তারে বচন বিস্তর, হাতেতে লইয়া জল উঠে দৈত্য বর, ত্রিপদ দানিতে ভূমি বামন গোচর, মহাভাগবত কথা অমৃত সমান, সুবোধ রুচিল সুখে শুনে পুণ্যবান, ইতি বলির যোগ্য ভগবানের গমন। আজ এই পর্যন্ত, আগামী পর্বে শুক্রাচার্যের অভিশাপ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।